আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি গলার নেক ডিজাইন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের এই ভিডিওটি হচ্ছে 3 থেকে 4 বছর বেবিদের জন্য গলার এই সুন্দর নেক ডিজাইন। খুব সহজেই বানিয়ে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর নেক ডিজাইন আমার ফেসবুক পেজে পোস্ট করা আছে, আপনাদের যদি ভালো লাগে ওখান থেকে দেখে নেবেন। আমি পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 9 তারের সুতা নিয়েছি এবং সুতার থিকনেস অনুযায়ী 10 নম্বর সাইজের হুক নিয়েছি। আপনারা এখানে যেরকম সুতা নেবেন সে অনুযায়ী হুক নেবেন। প্রথমে আমি একটি স্লিপ নট করব। এখানে আমি চেন তৈরি করে নেব 16 ইঞ্চি 5 পয়েন্ট। হাফ ইঞ্চি আমি এক্সট্রা নেব, পরবর্তী যে আমি ডাবল কুশি রাউন্ড করব ওখানে হাফ ইঞ্চি কমে যাবে। এর জন্য এখানে আমি 16 ইঞ্চি 16.5 ইঞ্চি চেন তৈরি করে নেব। সেম একইভাবে এখানে 16 ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করে নেওয়ার পরে দেখুন এখানে আমি অল্প কিছু সংখ্যা চেন করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আপনারা এখানে 16.5 ইঞ্চি চেন তৈরি করে নেবেন। এবং এখানে দেখুন 1 2 3 নাম্বার চেন স্কিপ করে 4 নাম্বার যে চেনটি আছে এই 4 নাম্বার চেন এখানে এসে ডাবল কুশি করবেন। পরবর্তী যে চেনগুলো আছে প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কুশি করতে হবে। এখানে একটি চেনে দুটি লুপ থাকে, উপরের একটি লুপ এবং নিচের একটি লুপ। ভালোভাবে খেয়াল করুন, এখানে দুটি লুপস আছে, একটি লুপসে কাজ করতে হবে, দুটি লুপসে কিন্তু কাজ করা যাবে না, তাহলে এখানে শেপটা আসবে না। আমি সম্পূর্ণ চেনে একটি একটি করে ডাবল কুশি দিয়ে নেব। দেখুন ডাবল কুশিগুলো করে নিলাম। এবারে এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। এবারে 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে এসে একটি ডাবল কুশি করতে হবে। দেখুন যে এখানে আমি চেইন করেছি এখানে কিন্তু কোনো কাজ করা যাবে না। পরবর্তী 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানে একটু জিনিস লক্ষ্য করুন, 4 নাম্বার যে ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করেছি, সেম 4 নাম্বার ডাবল কুশির উপরে আমি আরও একটি ডাবল কুশি করব। এখানে আপনারা 5 নাম্বার ডাবল কুশির উপরেও ডাবল কুশি দুটি করে করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু 4 নাম্বার ডাবল কুশির উপরে ডাবল কুশি করলে রাউন্ড শেপটি সুন্দর হয়। এবারে আবার পরপর 4টি ডাবল কুশি করব। 4টি ডাবল কুশির উপরে 1 2 3, দেখুন এই যে 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম, সেম ডাবল কুশির উপরে আরও একটি ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। 4টি ডাবল কুশি করব 4টি ডাবল কুশির উপরে এবং শেষে 4 নাম্বার ডাবল কুশির উপরে আবার আরেকটি ডাবল কুশি করব। মোট কথা 4 নাম্বার ডাবল কুশির উপরে এসে 2টি ডাবল কুশি করব। দেখুন এটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এটা আমার আগে থেকে করা ছিল, এর জন্য আমি আপনাদেরকে অল্প কিছুটা চেইন করে কাজটা দেখিয়ে দিয়েছি। সেম একই নেমে এটা আমি করেছি। দেখুন এখানে 4 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করার কারণে রাউন্ড শেপটি সুন্দর গোল হয়ে আসছে। এখানে আমি সাদা সুতা জয়েন করব, কারণ এখানে এই নেকটি আমি 2টি কালার দিয়ে তৈরি করব। এর জন্য প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দিয়ে এখানে সুতাটি জয়েন করে দেব। আমি যেভাবে কাজ করতেছি আমার হাতের দিকে ফলো করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন।
এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটিকে এভাবে করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখুন 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করতে হবে। 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি, 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি। এটি হচ্ছে বাটন প্লেটের কাজ, মানে সেলাই ঘর। দেখুন 5 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। মোট এখানে আমি 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করে নিয়েছি। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 1 2 3 4 3টি ডাবল কুশি স্কিপ করব এবং 4 নাম্বার যে ডাবল কুশি আছে এখানে এসে একটি ডাবল কুশি সেম গ্যাপের ভিতরে আরও একটি। এবারে 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে আবার 2টি ডাবল কুশি। মোট কথা এখানে 4 নাম্বার ডাবল কুশির উপরে এসে প্রথমে 2টি ডাবল কুশি, 2টি চেইন, তারপর আবার 2টি ডাবল কুশি। এবারে কোনো চেইন নেব না, সরাসরি হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 1 2 3 4 নাম্বার ডাবল কুশির উপরে এসে 2টি ডাবল কুশি সেম গ্যাপের ভিতরেই, 2টি চেইন সেম গ্যাপের ভিতরেই 2টি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। 4 নাম্বার ডাবল 1 2 3 4 নাম্বার ডাবল কুশির উপরে এসে শুরুতে 2টি ডাবল কুশি, 2টি চেইন সেম গ্যাপের ভিতরেই আবার 2টি ডাবল কুশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। এখানের কিছু অংশ বাদ রেখে আমি শুরুর দিকেই বলছি, শুরুটা যেভাবে করব শেষটাও সেম একইভাবে হবে। দেখুন শেষের কিছু অংশ বাদ রেখে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে দেখুন এখানে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 1 2 3 4 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে সে একটি ডাবল কুশি করব এবং বাকি যেগুলো ডাবল কুশি আছে এগুলোর উপর একটি একটি করে ডাবল কুশি করব। 2 3 4। এই যে দেখুন শেষে এখানে কিন্তু উপরে লুপস নেই, এখানে যে 2টি চেনের মাঝে যে একটি ফাঁকা স্পেস এখানে এসে ডাবল কুশি করতে হবে। তাহলে দেখুন এখানে 5টি ডাবল কুশি হয়েছে। আপনাদের যদি এখানে কম বেশি হয় কোনো সমস্যা নেই। এবার আবারে 3টি চেইন করব, 3টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে 5টি ডাবল কুশির উপরে দেখুন এখানে 3টে চেইন সমান একটি ডাবল কুশি হলো। বাকি যে 4টি ডাবল কুশি আছে 4টি ডাবল কুশির উপরে এসে আমি 4টি ডাবল কুশি করব। 2 3 4 5। এখানে 5টি ডাবল কুশি করে নিলাম। এবার একটু খুব খেয়াল করবেন, হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সরাসরি আমি এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে ডাবল কুশি করব। 2টি চেইন, এর আগে যে 3 নাম্বার যে রাউন্ডটি করছি সেম একইভাবে এখানে এই যে ফুলের যে ডিজাইনটি সেম একইভাবে হবে। সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। তাহলে দেখুন এখানে 2টি ডাবল কুশি, 2টি চেইন, 2টি ডাবল কুশি সেম একটি গ্যাপের ভিতরে। এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে, সরি এখানে এই যে ফাঁকা স্পেস এখানে এসে একটি সিঙ্গেল কুশি করব। আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে ডিজাইনের মাঝে 2টি চেনের যে ফাঁকা স্পেস এখানে এসে আবার 2টি ডাবল কুশি, 2টি চেইন সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। এবারে দেখুন আমি কিন্তু কোনো চেইন নিচ্ছি না, সরাসরি এই যে ফাঁকা স্পেস 2টি ডিজাইনের মাঝে এখানে এসে একটি সিঙ্গেল কুশি, আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সেম একই কাজ করব। 2টি ডাবল কুশি, 2টি চেইন সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। 2টি ডাবল কুশি, 2টি চেইন, 2টি ডাবল কুশি, এই যে ফাঁকা স্পেস আছে এখানে এসে একটি সিঙ্গেল কুশি, আবার সেম কাজ এখানে একইভাবে করব। দেখুন এই যে শেষের অংশটা এখানে এসে এই যে এখানে ডিজাইনটা করার পরে সরাসরি হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করে দেব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম।
এখানে শুরুতে 3টি চেইন করব। 3টি চেইন করে হুকের ভিতরে একটি এভাবে প্যাচ দিয়ে এভাবে করে কাজটি ঘুরিয়ে নিতে হবে। এবারে এই যে পরবর্তী যে ডাবল কুশি আছে, এখানে একটি ডাবল কুশি, পরপর 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করব। এভাবে করে বাটন প্লেটের কাজটি কমপ্লিট করে নিলাম। এবারে এই যে ডিজাইনের ভিতরে যে ফাঁকা স্পেস, 2টি চেনের সেম গ্যাপের ভিতরে আমি 2টি ডাবল কুশি, 2টি চেন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি, 1 2। দেখুন এর আগের রাউন্ডে 4 নাম্বার রাউন্ডে আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করছি, সেম জায়গাতেই এখানে এই রাউন্ডেও 5 নাম্বার রাউন্ডেও সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে দেব। আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে পরবর্তী এই যে ডিজাইনের ভিতরে যে ফাঁকা স্পেস, এখানে সেম ডিজাইন তৈরি করব। প্রথমে 2টি ডাবল কুশি, 2টি চেন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। এই যে সিঙ্গেল কুশিটি আছে, সিঙ্গেল কুশির এখানে এসে আবার সিঙ্গেল কুশি, এখানে কিন্তু কোনো চেইন নেওয়া যাবে না। ডিজাইনের ভিতরে 2টি চেনের যে ফাঁকা স্পেস, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে, 2টি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি করব। এর আগের রাউন্ডগুলোতে যেভাবে আমি ডিজাইন তৈরি করেছি সেম একইভাবে, এবং এখানে এসে সিঙ্গেল কুশির ঘরে সিঙ্গেল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এবারে বাটন প্লেটের কাজটি করে নেব। এর জন্য শুরুতে 3টি চেইন করব, 3টি চেইন সমান একটি ডাবল কুশি, হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে বরাবরই এখানে 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করব। এখানে কিন্তু যেখানে আমি 3টি চেইন করছি এই চেইনের উপরে আরেকটি ডাবল কুশি করা যাবে না, 2 নাম্বার ডাবল কুশির উপরে এসে ডাবল কুশি করতে হবে। এবারে দেখুন এই যে ডিজাইনের ঘরটি, ডিজাইনের ঘরের ভিতরে যে 2টি চেনের ফাঁকা স্পেস, এখানে এসে 2টি ডাবল কুশি, 2টি চেন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি, 1 2। এবারে দেখুন এই রাউন্ডের কাজ সম্পূর্ণ ভিন্ন। এর আগের 2 রাউন্ডে আমি সেম গ্যাপের ভিতরেই সিঙ্গেল কুশি করে জয়েন করছি, এই রাউন্ডে সিঙ্গেল কুশি করে জয়েন করব না, হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সরাসরি এই যে ডিজাইনের ভিতরে যে গ্যাপটি আছে 2টি চেনের, এই গ্যাপের ভিতরে সরাসরি আমি ডিজাইন উঠাবো। এর জন্য প্রথমে 2টি ডাবল কুশি, 1 2, 2টি ডাবল কুশি করলাম। এবারে 2টি চেন করে সেম গ্যাপের ভিতরে আবার 2টি ডাবল কুশি, 1 2। দেখুন আমি আবার বলে দিচ্ছি, কোনো চেইন না নিয়ে সরাসরি এই যে ডিজাইনের ভিতরে যে গ্যাপটি আছে এই গ্যাপের ভিতরে আবার আমি ডিজাইন উঠাবো। 1 2টি ডাবল কুশি করলাম, 2টি চেইন, সেম গ্যাপের ভিতরে আবার 2টি ডাবল কুশি, এভাবে হবে। আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সরাসরি এই যে ডিজাইনের ভিতরে 1 2টি ডাবল কুশি, 2টি চেইন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। রাউন্ডের কাজ মূলত এটাই হবে, 2টি ডাবল কুশি করব, 2টি চেইন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি, এবং পরবর্তী ডিজাইনের ভিতরে যাওয়ার জন্য এখানে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এখানে আবার ডিজাইন উঠাবো। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং বাটন প্লেটের কাজটিও কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখুন হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সরাসরি এই যে ডিজাইনে আমাদের 2টি চেনের একটি গ্যাপ আছে, এখানে এসে শুরুতেই 2টি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি। পিছনের যে রাউন্ডগুলো করেছি সেম একইভাবে এই রাউন্ডগুলো করতে হবে। এবারে দেখুন এখানে কোনো চেইন না নিয়ে এই যে 2টি ডিজাইনের মাঝে যে একটি ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি করব। দেখুন এখানে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 2টি ডাবল কুশি এবং 2টি চেন এবং 2টি ডাবল কুশি মাঝে যে 2টি চেনের ফাঁকা স্পেস, এখানে এসে 2টি ডাবল কুশি,
দুটি চেন, সেম গ্যাপের ভিতরে দুটি ডাবল কুশি। দেখুন এভাবে হবে। এবারে আবার এই যে ফাঁকা স্পেসের মাঝে যে এখানে একটি জয়েন্ট আছে, এই জয়েন্টের এখানে একটি সিঙ্গেল কুশি। এখানে কিন্তু আমি আবারও বলছি কোনো চেইন নিইনি, সরাসরি এখানে সিঙ্গেল কুশি দেব। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে ডিজাইনের মাঝে যে ফাঁকা স্পেসটি আছে, দেখুন এই যে ডিজাইনের মাঝে ফাঁকা স্পেস, এখানে এসে প্রথমে দুটি ডাবল কুশি, দুটি চেইন, সেম গ্যাপের ভিতরে দুটি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। এই যে দুটি ডিজাইনের মাঝে যে ফাঁকা স্পেস, এখানে এসে সিঙ্গেল কুশি করতে হবে এবং ডিজাইনের ভিতরে এই ডিজাইনটি তৈরি করতে হবে। এভাবে করে আমি এই যে 6 নাম্বার এবং 7 নাম্বার রাউন্ড, এই দুটি রাউন্ড আমি যেভাবে তৈরি করেছি সেম সামনে 8 এবং 9 নাম্বার রাউন্ডটি একই নিয়মে কমপ্লিট করে ফিরে আসব। অফ ক্যামেরায় আমি বাকি আরও দুটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। বাকি আরও দুটি রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখানে বাকি রাউন্ড দুটো আমি লাল কালার সুতো চয়ন করেছি। আপনারা চাইলে সম্পূর্ণ কাজটি সাদা সুতো দিয়ে বা অন্য যে কোনো কালার সুতো দিয়েও করতে পারবেন। এখানে দেখুন আমি বাটন প্লেটের কাজটি করে নিয়েছি। এবার আমি দেখুন 10 নম্বর রাউন্ডটি করে দেখাবো। আমি আবারও বলছি 6 এবং 7 নম্বরের রিপিট আমি অফ ক্যামেরায় 8 এবং 9 নম্বর রাউন্ডটি কমপ্লিট করেছি। এবারে শেষের রাউন্ড 10 নম্বর রাউন্ডটি সম্পূর্ণ কিন্তু আলাদা, মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। এই যে ডিজাইনের ভিতরে যে ফাঁকা স্পেসটি, এই ফাঁকা স্পেসের ভিতরে সরাসরি আমি কিন্তু কোনো চেন নিচ্ছি না, সরাসরি দেখুন একটি ডাবল কুশি করে ডাবল কুশি উপরে 3টি চেইন করব। এখানে আমি একটি পিকক ডিজাইন তৈরি করব। দেখুন 3টি চেইনের নিচে, এই যে 3টি চেইনের নিচে দুটি লুপস আছে, এই লুপসের ভিতর দিয়ে হুকস বের করে, দুটি লুপস আছে, লুপসের ভিতর দিয়ে একবার হুক বের করে দিলে এখানে একটি পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। সেম ডিজাইনে আমি আরও একবার পিকক ডিজাইন করে নেব। প্রথমে একটি ডাবল কুশি, তারপরে 3টি চেইন, নিচের দুটি লুপসের ভিতর দিয়ে একবার হুক এনে, এখানে দেখুন দুটি লুপস আছে, একবার হুক বের করে দিলে এটা হচ্ছে সিঙ্গেল কুশি করে দিলে একটি সুন্দর পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। সেম গ্যাপের ভিতরে আবার আমি আরও একবার ডাবল কুশি করে একবার পিকক ডিজাইন করব। 3টি চেইন করে পিকক ডিজাইনটি করলে সবথেকে বেশি ভালো হয়। এই যে নিচে যে দুটি লুপস আছে, এই লুপসের ভিতর দিয়ে কাজটি করতে হবে। এখানে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। সেম গ্যাপের ভিতরে আরও একবার পিকক ডিজাইন করব, এর জন্য একটি ডাবল কুশি, আবার 3টি চেইন করে একটি পিকক ডিজাইন। মোট আমি এখানে এই যে ডিজাইনের ভিতরে দুটি চেইনের ফাঁকা স্পেস, এখানে আমি 4টি পিকক ডাবল কুশির উপর 4টি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এবারে দেখুন এই যে সিঙ্গেল কুশির একটি জয়েন আছে, এই জয়েনের ভিতর আমি জয়েন করব। তার আগে একটি চেইন নিয়ে এই সিঙ্গেল কুশির ভিতরে আমি একবার সিঙ্গেল কুশি করে দেব। দেখুন 4টি ডাবল কুশির উপর 4টি পিকক ডিজাইন তৈরি করার পর একটি চেইন নিয়ে সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি দিয়ে দিলাম। এবারে আবার একটি চেইন করব, একটি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই যে ডিজাইনটি আছে, ডিজাইনের ভিতরে যে ফাঁকা স্পেস, এখানে এসে আবার একবার ডাবল কুশি, এবারে 3টি চেইন করে এই যে নিচে দুটি লুপসের ভিতর দিয়ে একটি পিকক ডিজাইন করে দেবো। ওই জন্য একটি সিঙ্গেল কুশি করে দিলাম। ডাবল কুশি, 3টি চেইন, একটি পিকক ডিজাইন, আবার একবার ডাবল কুশি 3। দেখুন এই যে নিচে দুটি লুপসের ভিতর দিয়ে একটি লুপসের নিয়ে একটি সিঙ্গেল কুশি করে দিলে সুন্দর একটি পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। 4 নাম্বার ডাবল কুশির উপরে আবার একটি পিকক ডিজাইন তৈরি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। 4টি করে ডাবল কুশি করব এবং 4টি ডাবল কুশির উপর 4টি পিকক ডিজাইন তৈরি করব। এবারে একটি চেইন করব, একটি চেইন করে এই যে সিঙ্গেল কুশির ঘরটি আছে, দুটি ডিজাইনের মাঝে একটি সিঙ্গেল কুশির ঘর, এখানে এসে একটি সিঙ্গেল কুশি করে দেব। আবার একটি চেইন নেব, চেইন নিয়ে সরাসরি ডিজাইনের ভিতরে দুটি চেইনের ফাঁকা স্পেস, এখানে এসে আবার
ডিজাইন ফুলের প্যাটার্ন উঠাবো। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে সুতা দিয়ে কেটে নিয়েছি। এখানে শুরুর দিকে যেভাবে কাজটি শুরু করবেন শেষের দিকেও সেম একইভাবে করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।